রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার ফেলে আমি পড়লাম ঘুমিয়ে। রিজন কি জানো? চলো বলি। সো হে গাইজ, আজকে হচ্ছে আমার হ্যাপি বার্থডে, সে কারণে সবাই একটু উইশ করে দিও। সে যাই হোক, হ্যাপি বার্থডের জন্য আমি চলে গেছিলাম খেতে। তো ফ্রেন্ডদেরকে ট্রিট তো দিতেই হবে, তো গেছিলাম খাওয়ার জন্য। গিয়ে মেনিউ দেখতে দেখতে দেখলাম টুপি দিয়ে গেল তারা, তো টুপিটা পরে আমি একটুখানি ঢং করে নিলাম। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর করে সাজানো গোছানো, আমার তো বেশ সুন্দর লেগেছে এখানকার সাজানো গোছানো ব্যাপারটা। তারপরে করে নিলাম অর্ডারে ছিল হচ্ছে, প্রথমে করেছিলাম চিকেন কাবাব, যেটা খেতে খুবই ভালো ছিল, তো আমার তো বেশ ভালো লেগেছে। আর সাথে করেছিলাম হচ্ছে পনিরগুলো এত সুন্দর, এত সফট ছিল, মানে খুব ভালো ছিল কোয়ালিটি। যাই হোক, খুব ভালো ছিল, আমার তো খেতে ভালোই লেগেছে। তারপরে খাবার টাবার দেখে নিয়ে আমরা দুজন খেতে বসে পড়েছি। দেখলাম না, বেশিক্ষণ অপেক্ষা করে কারোর জন্য লাভ নেই, যে যার মতো খাচ্ছে, আমি আমার মতো খেতে থাকি। তো হ্যাঁ, আর যারা গেছিলো তাদের ভিডিও আমরা নেওয়া হয়নি, আমি ভুলেই গেছি ভিডিও নিতে হবে পুরোটা। সে যাই হোক, সবাই খেতে ব্যস্ত, আমিও খেতে ব্যস্ত হয়ে গেছি। তো খেয়ে আমার এক্সপ্রেশন আর স্ট্রেংসের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো। যাই হোক, আমরা যেখানেই যাবো দুজন তো একসাথে বসবোই, সেটা সবসময়কার ব্যাপারই হয়ে গেছে। কারণ হচ্ছে আমার ভিডিও বানাতে ভালো লাগে, আর ও আমার ভিডিওতে আসতে ভালো লাগে। তো যাই হোক, সবাই দেখো এত কিছু খাওয়া দাওয়া হয়েছে আমার। এত কিছু খাওয়ার পর বড্ড পেটটা ভরে গেছিল। তো এখানে একটা সুবিধা ছিল, খেয়ে দিয়ে আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার বড্ড ঘুম পাচ্ছিল। তো যখন ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠলাম, উঠে দেখি আবার অনেক রকমের খাবার এসে গেছে। তো তাড়াতাড়ি করে খাবার খেতে দেখে তাড়াতাড়ি করে উঠে বসে পড়েছি, নাহলে সবাই খেয়ে নেবে, আমি আর খেতে পারবো না। সে কারণে একটা ছিল গার্লিক নান, সাথে ছিল চিকেন হারিয়ালি, তারপরে ছিল পনির, গ্রিন স্যালাড। সে যাই হোক, আমি এখানে খাবারটা নিয়ে আগে থাকতে পোজ মেরে নিলাম, কারণ হচ্ছে ভিডিও তো লেনা পড়েগা বস। এত খাবার অর্ডার করার পরেও আমি সেরকম কিছু এক্সপেকটেশন করছিলাম না। তারপর আমি ভাবলাম, এতগুলো খাবার যখন আছে, একটুখানি ঢং করে নিই, কারণ ভিডিও তো নিতেই হবে। এত সুন্দর খাবার খাবো, খেয়ে তারপরে কি করবো? পেটটা তো অলরেডি এত কিছু খেয়ে ভরা, কারণ সকালবেলা আমার মা অনেক কিছু খাইয়েছে। আমি বললাম একটু ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে না আবার খাওয়া যাবে। ঘুম থেকে উঠে দেখি ও মা, সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমার জন্য আর কিছু বাঁচিয়ে রাখবে না এরা। তারপরে দেখলাম না, এরকম করলে তো চলবে না, খেয়ে নি। তাই উঠে বসে শটাং খাওয়া শুরু করে দিয়েছি। খেতে খেতে তারপর আমি ভাবলাম যে শুধু খেলেই কি হবে, খেলে এবারে পেটে ব্যথা করবে। এবারে হাতে আমি নতুন ঘড়িটা, যেটা তোমাদেরকে শো অফ করলাম, সেটা হচ্ছে আমি বার্থডে গিফট পেয়েছি। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই যে চলে এসছে লাস্ট হচ্ছে আমাদের জন্য এটা ফিরনিটা নেওয়াটাই হয়েছিল আমার সব থেকে বড় জীবনের কাল। কারণ অন্যান্য রেস্টুরেন্টে ফিরনির যা দাম, এখানে তার থেকে 3 গুণ বেশি গাইজ। আমি অর্ডার করে তো ভাবছি, মানে প্রথমে তো আর দাম দেখিনি, কি আর করব। যাই হোক, 300 টাকা করে এক একটা ফিরনির দাম গাইজ। এত কষ্ট লাগছিল, খেতে তো ভালোই লেগেছে। তারপরে ভাবলাম না, বুকে পাথর রেখে খেয়েই নি, বিলটা তো দিতেই হবে। তো যাই হোক, তারপর আমি খেয়ে নিলাম। আরেকজনে এত খেতে ব্যস্ত হয়ে পড়েছে যে ওর জ্ঞানই নেই যে ও কি করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো কমেন্টে জানিও।